যে দিক নির্দেশনা দিয়েছিলেন, একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মূলনীতি দান করেছিলেন। একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কেমন হবে তার মূলনীতি আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিলেন। যখন ওই সমাজে সকল কার্যাবলী, সকল ধরনের কাজকর্ম, নিয়ম কানুন চলছিল, মানুষের তৈরিকৃত নিয়ম কানুন, ওই সময় আদালত বলে, বিচার ফায়সালা যেগুলো হতো, মানুষের অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সকল ব্যবস্থায় চলতো কিসের ভিত্তিতে? মানুষের তৈরি করা নিয়ম কানুনের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম পদ্ধতির মূল উৎপাদন করে ওই জায়গায় আল্লাহর নিয়ম দিয়ে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একটি মূলনীতি দান করেছেন আল্লাহ রাসূলকে। এটা আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলে বর্ণনা করেছেন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকেই সেই বিষয়টি আল্লাহ পাক দিয়েছেন। আজকে আমাদের স্বাধীন বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এইখানকার রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কুফরি ভিত্তিক, কুফরি অর্থাৎ মানে শিরকি মতবাদের ভিত্তির উপরে কি আছে? দাঁড়িয়ে আছে আমাদের রাষ্ট্রটা। এইটা ইসলামিক অর্থাৎ তাওহীদ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে মূলনীতি আল্লাহ তাআলা মুসলমান দিয়েছেন, কিন্তু আমাদের এখানে মুসলমানদের সংখ্যা বেশি থাকার মানে সংখ্যা থাকার পরেও এই দেশে কি অধিকাংশ নিয়ম নীতি শিরিক। এখানে কোনো ইসলামী তাওহীদ ভিত্তিক কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে নাই। যদিও স্বাধীনতার পর থেকে আমাদের দেশে কোনো অমুসলিম শাসন ব্যবস্থা ছিল, যারা শাসক হয়েছে সবাই কি মুসলমান, কোনো অমুসলিম শাসক আমাদের আসে নাই 54 বছরে। কিন্তু তাওহীদের জ্ঞান না থাকার কারণে, তাওহীদ সম্পর্কে ধারণা না থাকার কারণে, আল্লাহর প্রতি আস্থা সঠিক না থাকার কারণে কেউই আজ পর্যন্ত এই রাষ্ট্রের নিয়ম কানুনগুলো কোরআন থেকে নিতে পারে নাই। আবার যারা নিতে চায় তাদেরকেও আসতে দেওয়া হয়। এই কাজগুলো করেছে।